তো সবাই গান বাজনা শুরু করেছে আর আমরা এখানে একটু বসে আছি, বসে একটু একটু যাই, পাটা ভিজিয়ে আসি। তো এসো তোমরা আমাদের সঙ্গে একবার। দেখতে পাচ্ছ লাল কাঁকড়া আমরা কিছু তুলেছি, 4-5টা। যদি কামড়ে দেয় আমি জানি না, আমি তো অত এই কাঁকড়া ধরার এক্সপার্ট না। So, hello and welcome friends, শখের ব্লগার, হ্যাঙ্গল রাইডার্স অ্যান্ড ট্রাভেল হকসিডের আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। আজকে আমরা এসে গেছি একদম একটা অফবিট ডেস্টিনেশন, বাগদা সি বিচ। দূরে যে আলোর বিন্দুগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এইগুলো ট্রলারগুলো মাছ ধরতে যেগুলো গেছে, হয়তো যাচ্ছে, সন্ধ্যাবেলা হয়েছে, হয়তো গেছে, যতটা গেছে সেইখানে গিয়ে দাঁড়িয়ে আছে। আর এই দিকে যে দূরে যে আলোর রেখা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে পুরী। এদিকে চন্দ্রভাগা বিচ আর পুরী। পিছনের দিকে যে এদিকে আলোর রেখা যেটা দেখতে পাওয়া যাচ্ছে দূরে, হয়তো বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু যেটা বুঝতে পারা যাচ্ছে ওটা হচ্ছে দীঘা। ভিডিও শুরুতেই সকলকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করছি। বসে আছি, বসে একটু বসে আছি, বসে টসে একটু বসবো আমরা সবাই মিলে। আমরা একটু সমুদ্রের ধারে বসে একটু আনন্দ করবো, আমেজ করবো। সেই জন্য এই বাগদা বিচের সবচেয়ে বড় বিশেষত্ব হল এখানে সমুদ্রের জল অনেক দূর পর্যন্ত সরে যায়। যখন লো টাইড থাকে সমুদ্র সৈকতটা যেন পুরো বিশাল একটা মাঠের মতো দেখা যায়। আবার হাই টাইডের সময় ঢেউ হঠাৎ করে অনেকটা এগিয়ে আসে। এই অদ্ভুত রূপই বাগদাকে আলাদা করেছে। ইতিহাসের কথা বললে বলা যায় অনেক পুরনো সময় থেকেই বাগদা ছিল মৎস্যজীবীদের আস্তানা। রাতের অন্ধকারে তারা গভীর সমুদ্রে যেত মাছ ধরতে, আর ভোরবেলা ফিরতো সেই নৌকা ভর্তি মাছ নিয়ে। আজও সেই ঐতিহ্য চালু আছে এবং এখানে প্রচুর মাছওয়ারা যারা মাছ ধরে সংসার চালায় অনেকেই রয়েছে। যদি কামড়ে দেয় আমি জানি না, আমি তো অত এই কাঁকড়া ধরার এক্সপার্ট নয়, তাই জন্য আমি। আর বাগদার পাশ দিয়েই বয়ে গেছে পঞ্চুপদা নদী, আর বাগদার পাশেই, বিচের পাশেই একদম রয়েছে পঞ্চুপদা নদীর মোহনা, যেখানে সারা রাতে সেই মাছ ধরে আসা মাছ তারা বিক্রি করে। এই নদী আর মাছের বাজার বাগদার চার্মকে আরও সুন্দর এবং অ্যালাইভ করে তোলে। কিন্তু যখন অন্ধকার নামে, চারিদিকে শুধু ঢেউয়ের শব্দ আর শীতল হাওয়ার ছোঁয়া, তখন বাগদা সি বিচ হয়ে ওঠে একেবারে রহস্যময়। চাঁদের আলোয় ঝিকমিক করা জল আর অচেনা নিস্তব্ধতা, মনে হয় যেন সমুদ্র আপনার কানে ফিসফিস করে কিছু বলতে চাইছে। আর ঠিক সেই সময় শুরু হলো আমাদের রাতের পার্টি। তো আমাদের ডান্সটা একটু উপভোগ করো, দেখো। লাইট ঠিক করো, মারো, হচ্ছে না। চাঁদ উঠেছে, সবাই বসে আড্ডা দিচ্ছে, কিছুজন আমার সঙ্গে নাচছে, গল্প করছে। এই মুহূর্তগুলো সত্যি বলছি ক্যামেরায় ধরা যায় না, এগুলো অনুভব করতে হয়। বাগদা মানেই জাস্ট ফান, ফ্রেন্ডশিপ, থ্রিল এবং নেচারের পারফেক্ট মিক্স। আজকের এই রাত, এই পার্টি, এই মজা, এই ক্রেজি ফান সব কিছু মিলে বাগদা বিচ হয়ে উঠল এক ম্যাজিক্যাল প্লেস। কারণ বাগদা মানে শুধুমাত্র বিচ নয়, বাগদা মানে মেমোরিজ, বাগদা মানে আনন্দ, বাগদা মানে এক অসাধারণ কাটানোর সময়।
বন্ধুদের সঙ্গে রাত্রিবেলা এখানে এসে থাকলে সেই অসাধারণ ভাইব, শূন্যতা এবং অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়। বাগদা মানে শুধুমাত্র সমুদ্র সৈকত নয়, বাগদা মানে ইতিহাস, প্রকৃতি আর অন্ধকার রাতে অচেনা জাদু। এই পার্টি, এই মজা অন্য কোথাও পাওয়া যাবে না। গেলাস ফিনিশ সঙ্গে পাবলিক শট শুকনা মেজা পাঁচ করে না পুরো পুরো লাল পুরো যদি ধরে থাকে পেছনে ফাটে সবাই ফাও। দেখতে পাচ্ছ লাল কাঁকড়া আমরা কিছু তুলেছি 4-5টা, তো আমি বাড়ি নিয়ে যাবো, আমার অ্যাকোয়ারিয়ামে রাখবো। তো তোমরা দেখতে পাচ্ছ রাতে ফিরে বাবলস অফ লাক্সারির ডিনারটাও অসাধারণ ছিল। এবার গুড নাইট বলার সময় এসে গেছে। তো আমরা এই টেন্টে আজকে এই টেন্টে থাকছি। আগেরবার আমরা ওদিকে টেন্টে ছিলাম, কিন্তু না পাওয়ার জন্য এই টেন্টে থাকছি। তো টেন্টে ঢুকছি, টেন্টে ঢুকে ওকে ফ্রেন্ডস, আমাদের রাতের এই পার্টি, এই মজা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে অবশ্যই জানিও যে তোমরা বাগদা বিচে এসেছো কিনা আর আমাদের এই পার্টি কেমন লাগলো। গুড বাই, পরের দেখা।